আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এই পর্যায়ে যে বিষয়টি আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারা কিন্তু নতুন করে তাদের যে ফিক্সড ডিপোজিট রয়েছে ফিক্সড ডিপোজিটের উপরে নতুন রেটস প্রকাশ করেছে। বর্তমানে তাদের রেটস ইভেন হচ্ছে কত টাকা মুনাফা দিচ্ছে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করছি। ওকে, তাই প্রথমত চলে আসছি ইসলামী ব্যাংকের একটি ভেরিফাইড ওয়েবসাইটে। এখান থেকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা 1/7/2024 তারিখে যে নতুন রেটস প্রকাশ করেছে সেই বিষয়টি আমরা এখান থেকে বের করব। এখানে তাই আমরা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্লিক হিয়ার নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি প্রফিট ট্রিটস আকারে তাদের একটি চার্ট দেখা যাচ্ছে। এখানে তাদের দেওয়া আছে মুদ্রাবা টার্ম ডিপোজিট স্কিম, যেটাকে আপনারা এফডিআর বা ফিক্সড ডিপোজিট স্কিম নামে পরিচিত। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন 1 মাস থেকে 34 মাস পর্যন্ত, মানে 1 মাস থেকে 3 বছর পর্যন্ত তাদের স্কিমটি চালু রয়েছে। আপনি যে কোনো মেয়াদের এখান থেকে আপনি করতে পারবেন। পাশাপাশি পাশে দেখতে পাচ্ছেন একটি লাল বর্ডার করা বৃত্তের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের পার্সেন্টেজগুলো দেওয়া আছে। তাই আমরা এখান থেকে তাদের যে বর্তমান পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজগুলো কালেকশন করেছি। ওকে, এবার এখান থেকে এই পার্সেন্টেজগুলোর মাধ্যমে আপনি কত টাকা জমা রাখলে কত টাকা পাচ্ছেন সেই বিষয়গুলো একটু বিস্তারিত দেখাচ্ছি। ওকে, আপনাদের সুবিধার্থে আমরা এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর 2024 সম্ভাব্য মুনাফাগুলো এখানে উল্লেখ করেছি। এখন আমাকে প্রশ্ন করতে পারেন এখানে যে সম্ভাব্য মুনাফা লিখেছি কেন? বর্তমানে এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছেন বিগত 1 মাস আগে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের অন্যরকম রেট ছিল, তা পরিবর্তন হয়ে কিন্তু বর্তমানে রেটগুলো ভিন্নতর হয়েছে। বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক রয়েছে যেগুলো শরিয়া ভিত্তিক পরিচালিত হয় সেই পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে কিন্তু প্রত্যেক সময় বা প্রত্যেক 2 মাস 1 মাস পরবর্তী সময়ে কিন্তু তাদের কিন্তু এই মুনাফার রেটসগুলো পরিবর্তন হয়। মুনাফার রেটস পরিবর্তন হলে কিন্তু আপনার টাকার অ্যামাউন্টগুলো কিন্তু পরিবর্তন হবে। যাই হোক, আমাদের ফিক্সড ডিপোজিট যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা যদি 1 মাসের জন্য জমা রাখি সেই ক্ষেত্রে আমরা 375 টাকা পাবো। এখানে যে উৎসকর দেখতে পাচ্ছেন এই উৎসকরটি হচ্ছে আপনি যে 1 লক্ষ টাকার যে প্রফিটটি পাচ্ছেন এই প্রফিট থেকে আপনাকে সরকারকে 15% ট্যাক্স প্রদান করতে হবে। তো আপনি যদি ট্যাক্স প্রদান করার পরবর্তী সময়ে আপনি 375 টাকার বিপরীতে আপনি পাচ্ছেন 318 টাকা। তার মানে 1 লক্ষ টাকা 1 মাসের জন্য জমা রাখলে 318 টাকা 75 পয়সা আপনি পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য ফিক্সড করে জমা রাখেন তাহলে আপনি ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন 2250 টাকা। এখান থেকে আপনার 337 টাকা কর্তন করে নিবে। আপনি 3 মাস পরে 1912 টাকা উত্তোলন করতে পারবেন। 1 লক্ষ টাকার বিপরীতে 3 মাস পরে আপনি 1912 টাকা পাচ্ছেন। এইবার হচ্ছে আপনি যদি 6 মাসের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন 4750 টাকা। এখান থেকে উৎসকর কর্তন করবে 712 টাকা, আর আপনি টোটাল 6 মাস পরে উত্তোলন করতে পারবেন 4037 টাকা। 1 লক্ষ টাকা 6 মাসের জন্য জমা রেখে আপনি পাবেন 4037 টাকা। 1 লক্ষ টাকা 12 মাসের জন্য জমা রাখলে আপনি পাচ্ছেন 10,000 টাকা। এখান থেকে উৎসকর 1500 টাকা কর্তন করা হবে এবং আপনি 1 বছর পর 1 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাবেন 4500 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা একটি বর্ডার করে লিখে দিয়েছি মুনাফা পরিবর্তনশীল। কেন লিখেছি? কারণ হচ্ছে এখানে যে মুনাফার রেটসগুলো রয়েছে এগুলো কিন্তু পরিবর্তনশীল। এইবার এখানে যদি একটু দেখতে পান যে স্টেপ 1 লিখেছি, তো ইসলামী ব্যাংকে আসলে ফিক্সড ডিপোজিটের 2 ধরনের স্কিম চালু রয়েছে। একটা হচ্ছে এমটিডিআর মুদ্রাবা টার্ম ডিপোজিট স্কিম, একটা হচ্ছে এমএমপিডিএস যেটা হচ্ছে মান্থলি মুদ্রাবা প্রফিট ডিপোজিট স্কিম। তো আমরা আজকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করেছি, পরবর্তী সময়ে আমরা এমএমপিডিএস নিয়ে আলোচনা করব। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।